আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির অনেক লোভনীয় একটি রেসিপি। ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়, তাই যে কোনো সময়েই খুব সহজেই এই তরকারিটি রান্না করে নিতে পারবে। এই তরকারিটি পরোটা, রুটি, লুচি, পোলাও কিংবা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি তোমাদেরও রেসিপিটি ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই তরকারিটি রান্না করার জন্য মাঝারি সাইজের 2টি ফুলকপি আমি এরকম একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে এগুলোকে টুকরা করে নিতে পারবে। কাটার পর ফুলকপিগুলোকে আমি 1 চা চামচ লবণ দিয়ে জলে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপর জলগুলো সরিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটি মিক্সারের বাটিতে কিছু সরিষা নিয়ে নিব। এখানে 3.5 চা চামচ মতো সাদা সরিষা ভিজিয়ে রেখে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 8-9টি মতো কাঁচামরিচ আর হাফ কাপ থেকে একটু কম কাঠবাদাম। এই কাঠবাদামগুলোকে আমি ভিজিয়ে রেখে চামড়াটা খুলে দিয়েছি। এখন অল্প করে জল দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সয়াবিন তেল। এই তরকারিটাতে সম্পূর্ণ সয়াবিন তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আর সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। কিছুক্ষণ ভাজার পর যখন ফুলকপিগুলো কিছুটা নরম হয়ে যাবে, এ পর্যায়ে একটু সাবধানে আলতো হাতেই নাড়তে হবে। ফুলকপিটাকে ভালোভাবে ভাজার উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এভাবে ভাজার পর দেখো এগুলো কিছুটা লালচা মতো হয়ে গেছে। এগুলো কিন্তু পুরোপুরি ভাজি হয়ে গেছে আর কিছুটা নরমও হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে আমি নামিয়ে নিব। আর কড়াইয়ে আবার অল্প করে তেল দিয়ে দিব। আর তেলটা গরম হলে এখানে কিছু মশলা দিব। এখানে দিয়েছি 2 টুকরা দারুচিনি, 3টি এলাচ, একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর কিছু সাদা জিরা দিয়েছি। এগুলোকে একটু ভেজে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখেছি। আমি এখানে তরকারিটাতে তেলটা কমিয়ে দিয়েছি। তোমরা চাইলে তেলটা আরো বাড়িয়ে দিতে পারো, এতে করে এর লুক এবং স্বাদটা আরো একটু বাড়বে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে নেড়ে আরো একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে, এই পর্যায়ে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাগুলো। মিক্সারের বাটিটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে দিব যাতে করে মশলাটা নিচে পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া। এখন নেড়ে এগুলোকে মিশিয়ে দিব আর চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে গিয়ে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কষাতে কষাতে যখন এগুলো নিচে কিছুটা লেগে আসবে আর একটু আঠালো ভাব হয়ে যাবে, এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব। এখানে ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো, তবে এই তরকারির ঝোলটা একটু ঘন হলেই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। জলটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর উপরে ছড়িয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর আমার এখানে মনে হচ্ছে আরো একটু জল লাগবে,
কারণ তরকারিটা সেদ্ধ হওয়ার পর কিছুটা জল শুকিয়ে যাবে, সেজন্য এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিয়ে এরপর এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এরপর চুলার আগুনটি ডিম করে 10 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে ছড়িয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। এরপর এগুলোকে একটু নেড়ে দিয়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে একটু ফুটতে দিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। তোমরা চাইলে উপরে কিছুটা ঘি দিয়ে দিতে পারবে, এতে করে তরকারির স্বাদ এবং সুগন্ধটা আরো একটু বেড়ে যাবে। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এই তরকারিটা খেতে কতটা মজার হয় তোমরা ট্রাই করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। ঘরের ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে। রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।